ছুটির দিনেও বাড়ি থেকে দেখো রোজকারের কাজের সাথে কী কী এক্সট্রা কাজগুলো আমাকে করতে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো আজকে রান্নাঘর ক্লিনিং করলাম, জলের বোতল পরিষ্কার করলাম, আরও এক্সট্রা অনেক কাজ করেছি। তো সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো, শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সোমা ডেইলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আবারও দেখো নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো আজকে হচ্ছে শনিবার সকাল, এখন তোমার প্রায় 7:30 বাজে। তো শনিবার যেহেতু আজকে আমার ডিউটি অফ আছে, তাই 7:30 বাজে যেহেতু, কারণ আমি এতক্ষণ বাড়ি থাকতাম না তোমরা জানতে। তো 7:30 বাজে সকাল সকাল উঠে দেখো আগে জলের বোতলগুলোকে ভিজিয়ে রাখছি, কারণ জলের বোতলগুলো আমাকে পরিষ্কার করতে হবে। আর অন্যান্য দিন কি করি, উঠে আমি আগে রান্নাটা করি, তারপরে কিন্তু সব কাজ করি। আর আজকে আমি সব কাজ সেরে নিয়েই তারপরে রান্না করব, সকালে জলখাবারও করব, সব কিছু করবো, টাইম টু টাইম সবটাই পেয়ে যাবে। কিন্তু কেন বলো তো, আজকে আগে আমি ক্লিনিংয়ের কাজটা করে নিলাম, কারণ আমি দেখো ক্লিনিংয়ের কাজ করতে করতে রান্নার পরে করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। আর এখন যেহেতু শীতের বেলা তো ঠান্ডা লেগে যায়, স্নান করতেই তো মাথা ঘষতে হবে, সব কাজ বাজ করতে তো কম সময় লাগে না। ক্লিনিংয়ের কাজ মানে তোমরা বোঝোই, সারা বাড়ি ক্লিনিং শুরু করতে হবে আমাকে, রান্নাঘর থেকে শুরু করে সব কিছুই করতে হবে। আর রান্নাটা যেহেতু দেরিতে স্নান করতে গেলে খাওয়া দাওয়াটা একসাথে হয় না। আর তোমার দাদাভাই চিৎকার চেঁচামেচি করে যে ছুটির দিন একটা দিন বাড়ি থাকো, ছেলে মেয়েও বলে যে একসাথে কি খেতে পারো না তুমি, অন্য দিনে তো বাড়ি থাকো না, খেতেই পারো না। আর ছুটির দিনেও যদি আলাদা আলাদা খায় তাহলে আর বাড়ির ছুটির দিনে মানুষের বাড়ি থেকে লাভ কী? এই ঝামেলা, এই সব দিকে এত জ্বালা যন্ত্রণা, বলো আর ভাল লাগে? এর মন জোগাতে না পারলে ওর মন খারাপ হয়ে যায়, ওর মন জোগাতে না পারলে ওর মন খারাপ হয়ে যায়, মানে একের পর এক। এদিকে শাশুড়ি বলে বাড়ি থাকিস একটা দিন, খালি বাড়ি থাকিস না, এদিক যাস ওদিক যাস, সব কিছুরই মানে সমস্যা। তো তার জন্য কি করেছি, আজকে আগে আমি ক্লিনিংয়ের কাজটা সেরে স্নান করে নিয়েছি, স্নান করে পুজোও দিয়ে দিয়েছি। তো 10টার মধ্যে আমার সব ক্লিনিং কমপ্লিট। 10টার সময় গোগলকে ম্যাগি করে দিয়েছি। আর কাকিমা ভাত বসিয়েছিল, কাকিমাকে বলেছে কাকিমা একটু ভাত করো, তাহলে আমাকে দুটো দিও, তোমার ছেলেটি খেয়ে নেবে, কারণ ওরা অন্য কিছু খাবে না। দুধ মুড়ি বলেছিলাম, ছাতু মুড়ি কেউ খাবে না। তো কাকিমা ভাত, ঘি, গরম গরম আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়ে দিয়েছে। এগুলোই সকালবেলা ওরা দুই মা মানে মেয়ে আর বাবা মিলে খেয়ে নিয়েছে। আর আমি তো সব স্নান টান করে এসে পুজো দিয়ে নিয়েছি আগে। পুজো দিয়ে নিয়ে তারপরে আমি রান্নার দিকে গেছি। আর আজকে রান্না করেছি ডিমের ঝোল, পেঁয়াজ কলি, আলু ভাজা। তো দেখো এদিকে আমি এখন হচ্ছে রান্নাঘরে আগে ফার্স্ট হচ্ছে ক্লিনিংয়ের কাজটা শুরু করেছি। তো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, ওপরে টাইলসগুলো পরিষ্কার করে নিয়েছি। আর গ্যাসের তলায় আমার সবসময় জন্য দুটো থালা পাতা থাকে, কারণ গ্যাসের যে নোংরাটা যদি নিচে পড়ে রোজ পরিষ্কার করতে খুব অসুবিধা হয়ে যায়। আর তোমরা জানো আমার তাড়াহুড়ো থাকে, আমি কীভাবে তাড়াহুড়োর মধ্যে কাজকর্ম সব সেরে নিয়ে বেরোতে হয়। তো সেই জন্য কী করি, থালাগুলো পাতি যদি কিছু পড়ার থাকে থালাটার মধ্যে পড়বে, পরে আমি থালাটা বের করে সপ্তাহে একদিন নাগাদ ধুয়ে নিই। পরে তো না কিছু, তাও যদি বাই চান্স কিছু পড়ে তাহলে আমার গ্যাসের তলাটাও পরিষ্কার থাকলো, আমার কোনো প্রবলেমও হলো না, কোনো টেনশনও থাকলো না, আমি আমার মতো করে কাজ করে নিয়ে চলে যাই। আর টাইলসটা এখান থেকে দেখো এই যে সেটা আছে না, টিনটা ওখানে দেওয়ার কারণে ওখানে টাইলসটা ভাঙা, তোমাদের আগেও বলেছি। ওখানে টাইলসটা যেহেতু ভাঙা আর ওখানটার টাইলসটা পরিষ্কার করা যায় না বলেই কিন্তু আমি ওখানে একটা টিন দিয়ে নিয়েছি, যাতে নোংরাগুলো যা হয়েছে তার উপর আর না পড়ে, তাহলে দেখতে একদমই বাজে লাগবে। তো এদিকে রান্নাঘর ক্লিনিং করে নিয়েছি। তারপরে যে আমি নতুন কৌটোগুলো এনেছিলাম, তোমরা সেদিনকে দেখেছো, অনলাইনে তোমাদের দেখিয়েছি। তো ওই কৌটোগুলোকে আমি সব আবার পরিষ্কার করে নেবো, যেহেতু জিনিস রাখবো। আর আজকে যেহেতু ছুটি পাবো, কারণ কালকে আবার গোগলকে নিয়ে কলকাতায় যেতে হবে, কালকের দিন ছুটি পাবো না। তো মশলার কৌটোগুলোকে সব ঠিকঠাক করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে সব কৌটোর মধ্যে জিনিস ঢালবো। তোমার দাদাভাই কালকে রাতে সব সদাই এনেছে কিছু প্রয়োজনীয় জিনিস, তো সেগুলো ঢালা হয়নি, ভাবলাম আজকে ঢেলে নেব। তো সব কিছু পরিষ্কার করে দেখো কৌটোগুলোর মধ্যে আবার জিনিসও কিন্তু ঢেলে নেবো। তো এইভাবে আজকে ক্লিনিংয়ের কাজটা করব। তো চলো তোমরা দেখতে থাকো আমি কীভাবে আমার কিচেনটা ক্লিনিং করে নিই। আমার ছোট্ট এই সুন্দর রান্নাঘরটাকে মনের মতো করে গুছিয়ে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। বড় কিছুর প্রয়োজন নেই, ছোট আমি অল্পতেই খুশি। তো আমার যেটুকুনি আছে আমি সেটুকুনিকেই নিজের মতো করে গুছিয়ে ভালো করে রাখার চেষ্টা করি, আমি এতেই সন্তুষ্ট। তো চলো, অনেক কথা বললাম, তোমাদের সাথে অনেক বকবক করে নিলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা, কারণ সারাদিনের অনেক কাজকর্ম করতে হয়, তারপরে আবার নিজের পছন্দকেও, নিজের যত্ন নেওয়া, নিজের পছন্দকেও দাম দেওয়া, সবটাই আজকে করতে হয়েছে। নিজে মানে অনেক দিন একটু পায়েস খাবো ইচ্ছে করছিল, তো সেটাও আজকে বানিয়ে ফেলেছি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা।
তো দেখো এদিকে কিন্তু আমি স্নান করে পুজো দিয়ে সব কিছু সেরা, পুজোটা দিইনি, সরি ভুলে গেছি, কারণ যেহেতু গোকুল 10টা বাজে পড়তে যাবে, তার জন্য আমি স্নান করে এসে মাথাটা কোনোরকম আস্তে একটু সিঁদুর পরে আগে আমি কী করলাম, গোকুলের ম্যাগিটা বসিয়ে দিলাম। গোকুলের ম্যাগিটা বসিয়ে দিয়েই কিন্তু আমি তারপরে পুজো দিতে গেছি, কারণ পুজো দিতে গিয়ে আসতে আমার দেরি হয়ে যাবে, ততক্ষণে তোমার দাদাভাই চলে আসবে বা রেডি না হলে চিৎকার চেঁচামেচি করবে। তার জন্য ভাবলাম ম্যাগিটা বসিয়ে দিয়ে যাই, ততক্ষণ আমার পুজোটাও হয়ে যাবে, এদিকে ম্যাগিটাও হয়ে যাবে। তো এদিকে ম্যাগি বসিয়ে পুজো দিতে গেছি, পুজো দেওয়া হয়ে গেছে পরে আবার গোকুলকে ম্যাগিটা থালায় ঢেলে ঠান্ডা করতে দিয়েছি, যেহেতু ও খাবে তার জন্য ঠান্ডা করতে দিয়ে ও খেয়েও নিয়েছে, নিয়ে টাইম টু টাইম পড়তেও চলে গেছে। তোমার দাদাভাই ওকে টাইমে পড়তে দিয়ে আসতে যাবে, কিন্তু তোমার দাদাভাইয়ের খেতে আজকে একটু দেরি হয়ে গেছিলো বলে বললো মাম্মামকে দিয়ে আসতে, যেহেতু মাম্মাম আজকে বাড়ি আছে, তো মাম্মামি গোকুলকে পড়তে দিয়ে এসছে। আর এখানে দেখো আমি চলে এসেছি যে রান্নার ঘরটা ক্লিনিং করার পরে যে গুছানোটা থাকে সেটাই আবার এখন গুছিয়ে নিচ্ছি, জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি, তেলের জারগুলো সাইডে রেখে দিচ্ছি। আর আমি তেলের জারটা রাখার নিচে না একটা কাপড় পেতে দিই, কারণ যদি কাপড়টা পেতে দিই না তাহলে ওই তেল যে নেওয়ার পর যে একটু চুয়ে চুয়ে তেলটা পড়ে, ওটা মানে সানের মধ্যে পড়বে না, তোমার কাপড়টার মধ্যে পড়বে, সানটা পুরো পরিষ্কার থাকবে। আর এখানে দেখো এইদিকে যা বাসনগুলো ছিল টুকটাক সেগুলোকে ঝুলিয়ে রেখে দিচ্ছি, এই যেখানেটা সেখানে, কারণ জায়গার জিনিস জায়গায় না থাকলে না একদম ভালো লাগে না। আর যেহেতু অল্প একটু জায়গা তার মধ্যে সব আমাকে গুছিয়ে রাখতে হয়, তার জন্য আমি সবসময় জায়গার জিনিস জায়গায় রাখতেই ভালোবাসি। আর এদিকে দেখো গ্যাসটা একটু পরিষ্কার করেও নিলাম, তাকটা একটু জল জল ছিল যেহেতু মোছার পরে। তো এবার যে তোমার দাদাভাই যে জিনিসগুলো এনেছিল সেগুলো কিন্তু দেখো এখন আমি আবার এখানে রেখে দিচ্ছি, দিয়ে যে কৌটোগুলো জল ঝরে গেছে, হালকা 2-1 ফোঁটা জল হয়তো গায়ে লেগে আছে, তো সেইগুলোকে আবার এখন ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে জিনিসগুলো সব জায়গায় ঢালবো। নুনের কৌটো, ডালের কৌটো, চিনির কৌটো এগুলো যেহেতু পাল্টেছি, তার জন্য ওই কৌটোগুলো না ঢাকনাগুলো ভেঙে গেছে। আর অনেক দিন ধরে এই কৌটোগুলো ছিল, অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম, কিন্তু কিনতে পারিনি। তো এখন তাই দেখলাম যে 2 দিন আগে যে হাতে একটু পয়সা ছিল তখন কিনে নিয়েছি, কারণ নেই করে না কোনোদিনও কোনো কিছু কেনা হবে না, কারণ সংসারটা এমনই একটা জিনিস, সংসারে যা দেবো তাই কিন্তু প্রয়োজনে লেগে যাবে। তো তার জন্য এবার একটু টানাপোড়েন তো আমার আছে, তোমরা জানো বন্ধুরা, টানাপোড়েনের মধ্যেও কিন্তু নিজের পছন্দের তো কোনো কিছু কখনো করিই না, নিজের শখের বলে। তো আমি সবসময় চাই যে কোনো জিনিস কিনে আমার ঘরটাকে সাজানোর জন্য, তো আমার ছোট্ট এই সুন্দর ঘরটাকে আমি সাজিয়ে রাখতে ভালোবাসি বলে আমি দেখো কোনো সময় নিজের শখের, আর আমি কোনোদিনও আগাগোড়াই দামি দামি জিনিস কিনে নিজের শখ করে আলমারিতে রেখে দাও আমি ওটা পছন্দ করি না। অল্প অল্প ছোটোখাটো জিনিসে আমি বলে না, আমরা প্রত্যেকটা মধ্যবিত্ত বাড়ির যে ঘরের বউরা আছি তারা কিন্তু আমরা অল্পতে ছোটোখাটো জিনিসে কিন্তু খুব খুশি হই, আমাদের কখনো বড় বড় জিনিসের প্রয়োজন হয় না। আর আমরা সবাইকে নিয়ে একসাথে থাকতেও ভালোবাসি, সবার সাথে সেই খুশিটাকে ভাগ করে আনন্দ করেও নিই, এটাই আমরা ভালোবাসি। তো আমি যেটা ভালোবাসি বা যেটা করি, যেটা মনে করি এটা ভালো, আমি আমার মেয়েকেও সেটাই শেখাই, যে ওরাও সবসময় যেন 2 ভাই বোনও ওরাও অল্পতে খুব খুশি। আমাদের ছেলে মেয়ের সত্যি কোনো বায়না নেই, তোমরা জানো বন্ধুরা, ওদের বায়না সবসময় যেন অল্প সীমিতর মধ্যে। একটা বাচ্চা দেখি বাইরে বেরোলে তো দেখা যায় কত কিছু দেখতে পাই, একটা বাচ্চার বায়না এতই মারাত্মক থাকে যে মা বাবা মানে লজ্জায় পড়ে যায় না এক সময়, কিন্তু কি করবে, বাচ্চা কাচ্চার আবদার মেটাতেই হয়। আর লোকজনের সামনে এমন করে বলে উঠবে। আর সে তুলনায় বলতে গেলে আমাদের মাম্মাম গোকুল দুজনেই যেখানেই যাই না কেন ওদের সীমিতর মধ্যে বায়না থাকে, আর সবসময় যে বায়না করে এটাও না। আজ বলে না যে ভগবান সব কিছু সঠিক জায়গাতেই কিন্তু মিলিয়ে দেয়, আজকে ভগবান জানে যে আমাদের কাছে ওরা যদি বড় কিছু এমন বড় কিছু চেয়ে বসে যেটা আমরা সবসময় হয়তো দিতে পারবো না, তার জন্য ভগবান ওদেরকেও সেইভাবেই তৈরি করে, যাতে ওরাও সেই ছোটোখাটো জিনিসের মধ্যে খুশি থাকে, আর সবার সাথে সেই খুশিটা ভাগ করে নিতে চায়, ওরাও কিন্তু সেটাও পারে। একটু কোনো জিনিস যাই আনি না কেন ওরা সবার সাথে ভাগ করে মিলে খায়, মাম্মাম জানু গোকুলের জন্য রেখে খায়, গোকুল জানে মাম্মামের জন্য রেখে খায়, এরকমই হয়। বা আবার কখনো ঠাকুমা দাদুকেও দেয়, মা আমাদেরকেও দেয়, মানে যেই থাকুক না কেন বাড়িতে সবাইকে ওরা দিয়ে খেতে ভালোবাসে। আগাগোড়া যে দেখি আমি আমার ছোটোবেলা থেকে আমার মাম্মাম গোকুলকে আমি এটাই শিখেছি, যে যাই খাও না কেন বাবা সবার সাথে ভাগ করে খাও। একটা কথা আছে যে যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, তো একটুখানিকের মধ্যেই কিন্তু সবার সাথে ভাগ করে মিলিয়ে যে সুখটা সেটা কিন্তু পাওয়া যায় সবার সাথে। আর এখানে দেখো তেলের জারও কিন্তু আমার জারটা ঢেলে দিয়ে তেলের প্যাকেটটা উপর করে রেখে দিই, যেটুকুনি তেল থাকবে সাইডে কর্নারে ওটা নেমে আসবে। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে একদম ঝাঁচকচক করে চলে এসেছি। এদিকে দেখো ঝুড়িটা তখন আর মাজতে পারিনি, যেহেতু দেরি হয়ে গেছিলো, ভিজিয়ে রেখেছিলাম যে পরে এটা মেজে নেব। তো এখন এদিকে ঝুড়িটাও পরিষ্কার করে নিচ্ছি। আর হাউস কোটটা না নতুন, এত বড় তো মা দিয়েছে, হাউস কোটটাকে কাটানো হয়নি, তার জন্য বারবার খালি হাউস কোটটা নিচে লটকাচ্ছে, নিচে জল ঠল রয়েছে, নিচটা নোংরা হচ্ছে, আমি তার জন্য খুলে রাখলাম, ভালো খুলে রাখি, একবারে কাটিয়ে সেটাকে নিয়ে সুন্দর করে সেট করে তারপরে কিন্তু পরবো।
আর এখানে দেখো এই যেটা ধুলাম র্যাকটার মধ্যে আবার জিনিসগুলো সব গুছিয়ে রাখছি, কারণ ফেলে রাখলে হবে না, ফেলে রাখলে পড়েই থাকবে। আর ওই কাজ রেখে বসে গল্প করা আমার একদম ভালো লাগে না, তাই মা দু এক সময় রাগ করে যে তুই বাড়ি থাকলে খালি কাজই করতে থাকিস, একটু কথা বলি না, হয়তো নিজের মনে নিজে কাজ করে যাই, তাই মা রাগ হয় যে তুই বাড়ি থাকলে বা কাজে গেলে তুই একটু কথা বলিস না। কিন্তু কি করবো বলো, দেখো বন্ধুরা, সব কিছু তো একদিকে পেরে ওটা সম্ভব না। কারোর সাথে গিয়ে আধ ঘন্টা গল্প করবো বসে, তুই আধা ঘন্টা নষ্ট হবে। আর আমার তো তাড়া থাকে, টাইম টু টাইম সব কাজ গোছাতে হয়, একটা মিনিট নষ্ট করা যায় না আমার, কারণ একটা মিনিট নষ্ট হওয়া মানে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যাওয়া, তার জন্য কারোর সাথে বসে কথা বলারও সময় থাকে না। আর এখানে দেখো পেঁয়াজ কলি আলু কেটে ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিমের কারি করব, মটরশুঁটি দিয়ে ডিমের কারি করব, আর পেঁয়াজ আলুগুলি ভাজা আর বেগুন ভাজা করব। আর বেশি কিছু করব না, যেহেতু বিকেলবেলা রুটি আর পায়েস করব, সে কাল থেকেই ভেবে রেখেছি আজকে একটু পায়েস করব, বাড়ি থাকবো যেহেতু অনেক দিন দিয়ে একটু গুড়ের পায়েস খেতে ইচ্ছে করতে, জানো তো, সে মানে করে আর উঠতে পারছি না, কিছু না কিছু কারণে সেটা আটকে যাচ্ছে। তো আজকে ভাবলাম যে না, আজকে একটু আমাকে করতেই হবে, তো সেটাও করে নিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানে মটরশুঁটি দিয়ে ডিমের ঝোল, এই শীতকালে মটরশুঁটি না হলে হয় বলো, যে কোনো সবজিতে মটরশুঁটি কিন্তু ভালোই লাগে। আর শশা ছিল, গাজর পেঁয়াজ দিয়ে শশা দিয়ে স্যালাড বানিয়ে দিয়েছি। আর এখানে কড়াইতে একটু তেল আছে, বেগুন ভাজার পরে সেই তেলটা রেখে দিয়েছি, অন্য কোনো কাজে লাগানো যাবে। গ্যাস ট্যাস পুরো পরিষ্কার, আর ওখানে দুধ জাল দিয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু একবারে খাওয়া দাওয়ার পরে এসছি বন্ধুরা, এটা বিকেল তোমার 4টে বাজে, কলে জল চলে এসছে, জল ভরতে হবে, খাবার জলগুলো সব ভরে নিলাম। সকালে তো খাবার জল বোতলগুলোতে ভরা হয়নি, যেহেতু পরিষ্কার করেছিলাম বলে যে একবারে বিকেলেই ভরবো। আর বোতল কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এই যে আমার হাতে বোতলটা দেখছো, এই বোতলটা না মানে মাঝখানে র্যাক করা আছে, মানে যেখানে ময়লা জমে গেলে চট করে উঠবে না। তো বুদ্ধি খাটিয়ে করলাম যে এইভাবে তো উঠছে না কসবেতে, কী করা যায়। তো যে ব্রাশ আছে পুরনো ব্রাশগুলো, ওই পুরনো ব্রাশ দিয়ে বেশ সুন্দর করে ডলা দিলাম, দেখলাম এক ডলাতেই কিন্তু পুরো পরিষ্কার ঝাঁ চকচক হয়ে গেছে। মনেই হবে না যে বোতলটা তুমি পুরনো, কিন্তু নতুনের মতোই লাগছে। তোমরা এখন ওখান থেকে মনে হচ্ছে এরকম, কিন্তু আমি যখন হাতে ধুয়ে রোদে শুকাতে দিয়েছিলাম মনে হচ্ছে পুরো নতুন বোতল। তো এদিকে জলটা ভরে নিয়ে যাব গাছের দিকে, একটু গাছের যত্ন নিতে হবে, কারণ ডালিয়া গাছটা না একদম মানে লম্বা হচ্ছে, আর এদিকে মাথার দিকে ঝুঁকে যাচ্ছে, ওই জন্য ওটা লাঠি দিয়ে ভালো করে ওটাকে বেঁধে দিয়েছি মানে টাইট করে দিই না, হালকা যাতে একটুখানি সমান থাকে, হেলে না যায়। তো যত বড় হবে তত একটু বড় বড় জিনিস দিয়ে ওটাকে আটকাতে হবে। তো তার জন্য আমি হালকা একটা সুতো দিয়ে, একটা লাঠি ছিল, লাঠি দিয়ে গাছটাকে টান টান করে বেঁধে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ গাছ রসুন গাছ তো হয়েই আছে, আর এদিকে গাছে সব জল দেওয়া হয়ে গেছে। একদম চলে এসেছি দেখো সন্ধেবেলা একটু বসে বসে হাতে নেল পালিশ পরছিলাম। ওই যে বললাম নিজের যত্ন মানে নিজের ভালো লাগা, তো বসে বসে দেখছিলাম হাতটা না একদম সাদা কেমন লাগছিল, তাই ভাবলাম যে বসেই যখন রয়েছে একটুখানি নেল পালিশটা পরিয়ে নিই, হাতগুলো কেমন লাগছে। তো সব কাজের ফাঁকে নিজেকেও একটু সময় দেওয়ার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না, তাও আজকে করে নিলাম, যেহেতু আজকে বিকেলে কাজ ছিল না, হালকাই কাজ ছিল, সব আমি ওবেলায় সেরে রেখেছিলাম। আর তারপরে এই যে তোমার দাদাভাইকে দোকানে পাঠালাম, দুধ গুড় চাল আনতে পাঠিয়েছি। তো কী করতে জানো, প্রথমে গেছে 2 প্যাকেট দুধ নিয়ে চলে এসছে, বলতে চাল গুড় কিছু পাইনি। আমি তার চাল গুড় যখন পাওনি তাহলে তুমি দুধটা আনলা কেন, রেখে দিতা, কালকে নিয়ে আসতা, আজকেই জানতে হবে এমন কোনো কথা নেই। বললো যে না তুমি খেতে চেয়েছো আনবো না। তারপর আবার সেই গেছে, গিয়ে গুড় আর চাল নিয়ে এসছে। আর এখানে গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে নিয়ে ভালো করে একটু ঘি মাখিয়ে রেখে দিলাম, আর হাতটা দিলাম না, কারণ হাতটা দিলে না হাতটা একদম চ্যারচ্যার করবে ঘিয়ে। তারপর এখানে দেখো দুধ ফুটে যাওয়ার পরে আমি কিন্তু চালটা দিয়ে দিয়েছি, চালটা দিয়ে এবার ফোটানো শুরু করেছি। ফোটাতে তারপরে যে গুড়টা এনেছিল তোমার দাদা, একটা গোটা গুড় এনেছিল, 350 ওজন হয়েছিল, গোটা গুড়টাকে ভেঙে রেখে দিয়েছি, যেহেতু গোটা দেওয়া যাবে না। আর এখানে কালকে যে যাব সকালে রান্নার জন্য সব কিছু রেডি করে রেখেছি, ওখানে তোমার সব রকম সবজি মানে ফুলকপি আলু কাঁচা লঙ্কা টমেটো সব কেটে রেখেছি। সকালে একটা তরকারি করব, রুটি করব, রাতেও রুটি করব, আটা মেখেছি, সেখান থেকে কিছুটা আটা রেখে দিয়েছি সকালের জন্য। আর এই যে দেখো গুড়টা দিয়ে দিয়েছি। শীতকালে যদি গুড়ের পায়েস না হয় ভালো লাগে বলো, চিনির পায়েস তো সবসময় খাই, তো চিনির পায়েস আমার অতটা ভালো লাগে না, আমার গুড়ের পায়েসটাই খুব ভালো লাগে। আর এখানে দেখো রুটি করে নিয়েছি, রুটি করার পরে মাম তো খাবে না, সকালের পেঁয়াজ আলুগুলি ভাজা আছে, বললো আমি খাবো না, আমাকে ডিম কুচি করে ভুজিয়া করে দাও পেঁয়াজ দিয়ে। তো 2 ভাই বোনকে ডিম কুচি করে ভুজিয়া করে দিয়েছি, ওটা দিয়ে 2 ভাই বোন খেয়ে নিয়েছি, আমি আর তোমার দাদাভাই পেঁয়াজ কুলি ভাজা দিয়ে খেয়েছি, আর পায়েসটা শুধু খেয়েছি। আর এখানে যে বাদাম ছোলা সব ভিজিয়ে রেখেছি কালকে যেহেতু লাগবে সকালে। আর তারপরে তোমার যে রাতে বাসন খাবার দেওয়ার পর সব বাসন টাসন ধুয়ে গ্যাস টেবিল তাক ঠাক সব পরিষ্কার করে একদম সুন্দর পরিপাটি করে রেখে দিয়েছি, কারণ সকালে উঠে তো আবার তাড়াহুড়ো লাগবে, আর রাতে জিনিস পরিষ্কার করে রাখলে না মনটা একটা আলাদা শান্তি পাওয়া যায়।
তো চলো বন্ধুরা, অনেক কথা বলে নিলাম তোমাদের সাথে, অনেক বকবক করে নিলাম। জানি না আমার বকবক তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, আমার ভিডিওটিকে শেয়ার করে দিও বন্ধুরা। টাটা, গুড নাইট।